এবছর গ্রীষ্মের ছুটিটা যখন পড়ল তখন একেবারে এরকম অবস্থা, প্রতিদিন একেবারে আকাশ ভেঙে যেন বৃষ্টি হচ্ছিল। ভাবছিলাম গরম আর মনে হয় পড়বেই না, বৃষ্টি ঢুকে গেল, বর্ষা চলে এসছে। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গ্রীষ্মের ছুটির মুখে যদি এরকম ওয়েদার হয়ে যায় তাহলে মৌসম বড়ি সুহানা বলেই গান গাইতে ইচ্ছে করে। সত্যি কথাই এরকমই আমার মেয়ের গ্রীষ্মের ছুটি শুরু হতে এবছর মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছিল। বৃষ্টিতে যেন মনটা একেবারে মেতে উঠেছিল। আর এইরকম ওয়েদারে আমার শ্বশুরমশাই বললেন যে আজকে ব্রেড খাবো। ভাগ্যিস বাড়িতে ব্রেডটা ছিল, তো আমি ব্রাউন ব্রেড ছিল না, নর্মাল ব্রেডকেই হালকা তাওয়াতে একটু তেল ব্রাশ করে আর সেঁকে দিচ্ছিলাম। আর রাত্রের জন্য অল্প একটু ঘুগনি বানিয়ে রেখেছিলাম, সেটাই ওনাকে ব্রেডের সাথে দিয়ে দেবো ভেবেছি। ইচ্ছে তো এখন ভীষণ খুশি, যেহেতু দাদু এসছে, ওকে আর পাইকে। ওখানেই পড়াশুনো, ওখানেই পুতুলদের নিয়ে নানা রকম কাণ্ড কারখানা, ওখানেই নাচ, সমস্ত কিছু চলছে বাবার রুমেই। সত্যি দাদু, নাতনি, নাতি এদের সম্পর্কটা ভীষণ মধুর। বাবাকে দিয়ে দেওয়ার পর ব্রেকফাস্টটা ইচ্ছের জন্য বানিয়ে নিলাম অল্প একটু ছাতুর শরবত। ওর আজকে দেখলাম এটাই খাওয়ার ইচ্ছে। ভাবলাম মেয়েটা বাড়িতেই আছে, আর অন্য কিছু বানানোর থেকে একটু যখন এটাই খেতে চেয়েছে এটাই বানিয়ে দিই। চলুন এবার ওকে দিই। ও ওখানে খেলতে শুরু করেছে আমাদের রুমটাতে। চলুন এবার ওকে দিই, দেখি ওর কেমন লাগে। ধীরে ধীরে খাও। হ্যাঁ, তুমি ওদেরকে কি পড়তে বসিয়েছো নাকি এখন? ও বাবা, ঠিক আছে, চলো আমি বাবাইকে খাবার দিই। বৃষ্টি যদিও ধরে গেছে, তবুও সকালেই ভেবেছিলাম একটু চিকেন নাগেটস বানাবো। তবে আজ আমি কিন্তু ব্রেড ক্রাম্ব ব্যবহার না করেই চিকেন নাগেটসটা বানাবো একেবারেই ঘরোয়াভাবে। অল্প লেবুর রস, অল্প চালের গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু গরম মশলা, হলুদ নিয়েছি। আর চিকেনটাকে আমি ভিনিগার আর জল দিয়ে অল্পক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে তুলে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সারে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন বেসন। এখানে বেসনটা দিলে বলে রাখছি অল্প এমনভাবে দেবেন যাতে করে এটা একেবারে শক্ত শক্ত মাখাটা হয়। আর তারপর এটার থেকে এরকম একটা ডো বানিয়ে হাতের সাহায্যে আপনারা এটার এক একটা যেরকম আমরা নাগেটস বানাই সেরকম শেপ দিয়ে নেবেন। তবে এইটা আপনারা যদি ব্রেড ক্রামে কোট করে নেন তাহলে আরও মুচমুচে হবে। এমনিতেও কিন্তু খেতে খুব ভালো লাগছিল। শুধু কম আঁচে এটাকে ধীরে ধীরে ফ্রাই করতে হবে, তাহলেই কিন্তু খেতে একেবারে জাস্ট অসাধারণ লাগবে। আজকে দুপুরের মেনুটা একেবারে অন্যরকম বানিয়েছিলাম। নিম বেগুন আমাদের চারজনের ভীষণ ভীষণ প্রিয়। তার সাথেই বাবা বলল অনেক দিন আলু ভাজা খাই না, ডায়াবেটিসের পেশেন্ট, আলু ভাজা তাদের জন্য বিষ। তাই আমি এয়ার ফ্রায়ারে আলু ভাজাটা বানিয়েছি যাতে করে তেলটা না যায়। আর যেহেতু বৃষ্টি পড়ছিল তাই এই চিকেন নাগেটস বলুন বা চিকেনের কাটলেট বলুন, সেগুলো কিন্তু বানালাম তেলের মধ্যে। তবে এয়ার ফ্রায়ারে বানালেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। কিন্তু বৃষ্টি দেখে মনে হলো একটু তেলে ভাজা হলে মন্দ হয় না। যদিও বৃষ্টিটা ধরে গেছিলো, মানে ধরে গেছে বলাটা ভুল হবে, মাঝে মধ্যেই বৃষ্টিটা আসছিল যাচ্ছিল, যেন ধরি ধরি করি তারে তবুও ধরতে পারি না, এরকম অবস্থা। চলুন এখন দীপের জন্য খাবারটা বেড়ে দিচ্ছি। ওদের দুজনের গল্প শুরু হয়েছে নাতনি আর দাদুতে মিলে। আমরা ততক্ষণে দুজন মিলে লাঞ্চটা সেরে নেব। কেমন লাগলো আজকে লাঞ্চের রেসিপিগুলো অবশ্যই জানাবেন। আমের চাটনিটা কিন্তু আমি আজকে চিনি দিয়েই বানালাম। চলুন এবার দুজন মিলে খুব তৃপ্তি করে সেদিন আমরা লাঞ্চটা সেরেছিলাম। মাঝে মাঝে এরকম মেনুগুলো ভীষণ মন ছুঁয়ে যায়। কিছুই না, অল্প একটু কিছু মেনু, কিন্তু খেতে কিন্তু জাস্ট অন্যান্য দিনের থেকেও একটা তৃপ্তি ছড়িয়ে পড়ে গোটা
বাড়ির মধ্যে। শুধু আমাদের দুজনের নয়, পরবর্তী ক্ষেত্রে যখন বাবা আর ইচ্ছে খেলো তাদেরও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। খাওয়া দাওয়া হওয়ার পর খানিকটা বাসন জমেছিল, সেটাকে ধুয়ে নিচ্ছি। ইচ্ছে যেহেতু বাবার রুমে এখন আছে, ওকে নিয়ে আর অতটা ভাবতে হচ্ছে না। চলুন, দুপুর হয়ে গেছে, এবার মেয়েটাকে খেতে দেব। ডাল ভালো জিনিস না, এটা ভালো জিনিস। আর ওটা ম্যাঙ্গো চাটনি, আর ওই যে ওইটা কি খেয়ে দেখো, ওটা কি রে বাবা। আর তার সাথে নিম বেগুন, আজ তো তাহলে দারুণ হয়ে গেল। চলুন, বৃষ্টি আপাতত প্রায় শেষ হয়ে গেছে। এইবার আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।